মারে এ উস্তাদ উস্তাদ কে উস্তাদ কে উস্তাদ এই তুই এটা কি আনছস? কে উস্তাদ ছাগল আনছি আপনি না গরু চুরি করে আনলাম ছাগল চুরি করে আনলাম তো এটা যদি ছাগল হয় তা আমি কি দেখলাম? আয় আমার গরু কোথায় রে? এ কোথায় গেল গরু? হ্যাঁ এ কোথায় আমার নাস্তার গরু? এ গরু কোথায়? আসসালামু আলাইকুম মাতুব্বের সাহেব। মাতুব্বের সাহেব, শুনলাম এইবার নাকি আপনি একটা গরু একাই কুরবানি দিবেন। চাইছিলাম তো একটা গরু কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আড়ে যাই যা দেখলাম গরু যার দাম তাতে 1 লাখ কুরবানি দেওয়া সম্ভব না। ও মাতুব্বের সাহেব, ঠিকই কইছেন, এতটা খরচ করে কুরবানি দেওয়া যায়, এত টাকা খরচ করে কুরবানি দেওয়ার দরকার নাই। কথা তুমি ঠিকই বলছো, ভাবে দিয়ে আমি ভালো, এত টাকা খরচ করে কুরবানি দেওয়া সম্ভব না। তো তুমি নিয়ে কুরবানি সবাই দিবা না? ব্যবসা পাইছো নি? মাতুব্বের সাহেব, আপনি তো জানেন যে আমি দুজালা ঘুষ ঠুস খাই, তো এলাকার তো সবাই জানে। তো মনে করেন কি যে এই এলাকার কেউ এই বছরে আমারে বাগে কুরবানিতে নিবারই চাওয়া লাগছে না মাতুব্বের সাহেব। তুমি মন্দ কর নাই, আমি তো যদি সুট খাই, তো এলাকার লোকজন তো যাইনি গেছে, ওইটা তো মনে করো কি যে আমার কেউ ভাগে নিবার লাগে নাই, সবাই ভাগে আলাদা আলাদা দিবার লাগছে। কদিন এখন কি করা যায়? মাতুব্বের সাহেব, তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তৈলি আপনি আর আমি মিলে এটা গরু কুরবানি ঝুরবানি দেই, কি কন আপনি? তো তুমি মন্দ কর নাই, তো চলো আজকে বিকেলে আরে যাই, গরু টরু দেই আসি, তাকে পাবো। হ মাতুব্বের সাহেব, আপনি ঠিকই কইছেন, তৈলে কথা হই দেই, আজকে বিকেলে গরুর হাটে যাইয়া 8টা দিয়ে যদি পছন্দ হয় ভালো দেই, আমরা একটা গরু নিয়ে এসি। তাই মাতুব্বের সাহেব, আজকে আর মতো যাই, ওই বিকেলে হাটে দেখা হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে। ঠিক আছে, যাও ওই দিক যাও, আমার একটু কাজ আছে, তো তার বিকেলে দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাতুব্বের সাহেব। হেকে দেখতে পাচ্ছেন না, ছাগল এ হচ্ছে কালু চোর। এর কাজই সবসময় চুরি করা। আশপাশে তো কেউ নাই, দেখি ছাগলের ব্যবস্থাটা করা যায়নি। এই যে যাকে দেখছেন না, ইনি হচ্ছে ডাকাত দলের সর্দার হাসিবুল। দেখা যাক এনার কাণ্ড কারখানাটা। কি রে, এ তুই অনেক কি করস? উস্তাদ, ছাগলটা পেঁচাই গেছিল, তাই ছাগলটা ছাড়াই দিলাম, নয়তো ছাগলটা মরে গেত। এ আয় কয় নিচে আয়। কি রে, তাই তোর কি অবস্থা কদি? সারা রাত যে পোলাবান মোবাইল টিপে, আর আগের মতন চুরি করা পারি না উস্তাদ। উস্তাদ, আপনার অবস্থা কি? আর অবস্থা আমার অবস্থা তোর মতেই। মানুষ এখন সচেতন হয়ে গেছে না, কোন জায়গায় ডাকাতি করবার গেলি ওই মানুষ খালি 999 পাইছে না, ওই জায়গায় খালি ফোন দেয়। উস্তাদ, এবার কি কুরবানি টুরবানি দিবেননি? কুরবানি তো দিবার চাইছিলাম, আমাকে তো কেউ ভাগে নেবার চায় না, আবার আমাকে টাহাটাও তো সৎ না। উস্তাদ, আমিও তো ছোটখাটো একটা কুরবানি দিবা চাইছিলাম, আমার তো কে ভাগে নেয় না, কারণ আমি যে চোর। তা কেউ যেহেতু আমাকে ভাগে নিবেই না, তো চল আমরা দুইজনে মিলে এটা কুরবানি দিই। হ্যাঁ উস্তাদ, দুইজন মিলে তাহলে একসাথে কুরবানি দিই, আমাকে যে থেকে ভাগেই নিল না। তাই ভাবছিলাম আমরা টাকা দিয়ে কুরবানি দিব, যেহেতু আমাকে কেউ নিবেই না, চলেন উস্তাদ চুরি করে কুরবানি দিব। তুই চোর, আমি কি চোর নি? আমার একটা মান সম্মান আছে না? উস্তাদ, আপনি খালি সাথে থাকেন, চুরি করবো আমি, আপনি যদি সাথে থাকেন তাহলে আমার সাহসটা একটু বাড়বে। তুই যেহেতু কইছস, তা আমি তোর সাথে থাকবানে, তো খবরদার এই কথা জানো কারের কাছে কস না, নইলে আমার মান সম্মান আর থাকবে না, বুঝছ নি? চোরের কাছে নেমে যাবেন। হ্যাঁ, আগে তো দাস তো ভালোই গরু আইছে, দাম বললাম একটু কম আছে, আজ তো গরু নিতে হবে, আজ তো না নিতে পারলে জিততে পারবো না গরু আমরা। হ্যাঁ মাতুব্বের সাহেব, খারাপ কোন নাই, আজকে কিন্তু গরু নিতে হবে, দেখেন বহুত গরু উঠছে হাটে, আজকে এটা ব্যবস্থা করে যেভাবে হোক আজকে একটা গরু নিয়ে যাইতে হবে নাকি। তো চলেন আমরা নিচের দিকে যাই, যাই একটু গরু টরু দেখি,
বলো ভাই, হ্যাঁ বড় গরু বুঝেছি। হ্যাঁ মাতুব্বের সাপ, এই যে তো একটা কালো গরু দেখা যায়, তো এটা তো মনে হয় ভালোই বড় আছে। আসেন এটা দামাদামি করি নাকি, আপনি কি কন? মন্দ কর নাই, বড় ভাই। কত কি দাম চাইতেছে? 1.5 লাখ ভাই। 1.5 লাখ? মাতুব্বের সাপ 1.5 লাখ চাই? ওইটু করে গরুর দাম 4 লাখ টাকা পাইলে এই বুঝি, হ্যাঁ? হ্যাঁ, সত্যি টাকা ঘুমিয়ে না খাইছি না। ও, তা 1 লাখ টাকা দিয়ে দেন গা। 1 লাখ টাকা দিবেন না? 1,20,000 টাকা দিবেন, দেখেন যদি আর বুঝতে না আসেন। আপনি 1,10,000 চাইছেন, আমরা 1 লাখ কইছি। 1,05,000 দিবা লাগছে, আর কোনো কথা কইেন না ভাই। আলহামদুলিল্লাহ দাম দিলাম, আচ্ছা। চিনি লেগে নিলে। মাতুব্বের সাপ দিয়ে দিছে 1,05,000-এ। তো চলেন এটা নিয়ে যাই। নিয়ন। আচ্ছা, এই যে গরু নিয়ে গেলাম, মাতুব্বের সাপ চলেন নিয়ে যাই। তাই নিয়ে এসো। ওই পোলাপান আছে না, পোলাপানে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উস্তাদ সারা বিকেলে গ্রাম ঘুরছি, এইবার এটা ভালো করে দেখছি। চলেন উস্তাদ, তা চুরি করে এসি। সত্যি তো হ্যাঁ, ভালো বড় উস্তাদ। গরুই তবে। হ্যাঁ উস্তাদ। তয় চল। উস্তাদ এই যারা ছাগল। তুই ছাগল নিয়ে বাইরে যা, আমি গরু ট্যাকেল দিবা লাগছি। হ্যাঁ উস্তাদ, তাহলে ঠিক আছে। আচ্ছা যা। উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ ঘুম ভাঙে নাই? এই কি রে, এত সকাল সকাল ডাহাডাহি করস কে? কি হইছে? উস্তাদ কালকে রাতে যে গরু ছাগল চুরি করে আনলাম, ওরে খাবার দিতে হবে না? তাই তো, আমার তো খেয়ালই নাই। তাই চল যাই। উস্তাদ আপনি একটু যান, আমি ঘাস করা নিয়ে এসি, গরু ছাগলটা খাওয়াইতে হবে না, টাকা দিয়ে যান। হ্যাঁ তাই নে। ওরে মা রে, এ উস্তাদ, উস্তাদ কে উস্তাদ, কে উস্তাদ? এই তুই এটা কি আনছস? কে উস্তাদ? ছাগল আনছি, আপনি না গরু চুরি করে আনলাম, ছাগল চুরি করে আনলাম। তো এটা যদি ছাগল হয় তা আমি কি দেখলাম? আয় দেখে যায়। আরে উস্তাদ, আরে উস্তাদ রে উস্তাদ, আনলাম ছাগল। এই যে কোথায় গেল উস্তাদ? কত কষ্ট করে ছাগল আনলাম, ছাগল করতে লেগে মানুষ উস্তাদ। তুই শেষ রাসন না, তোর কপালে ছাগল না, তোর কপালে কুত্তেই জুটবে। আমি গরু আনছি, আমি গরু কুরবানি দিবানে। আর তুই তুই এই যে কুত্তে আনছস, যা পারস তাই হরগে নিয়ে যা। যা এবারের মধ্যে মাফ করে দেন উস্তাদ। আচ্ছা আর যা, উস্তাদ। মাফ করে দিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করছস, এই যে আমার অসৎ পথের কামাই, তুই করস চুরি, আমি করি ডাকাতি। অসৎ পথে ইনকাম করি। হ্যাঁ উস্তাদ, ঠিকই কইছেন। কুত্তের মাংস হারাম না? হ্যাঁ উস্তাদ। এই জন্য আল্লাহ আমাগো পরীক্ষা করছে। আল্লাহ এটা জায়েজ করে নাই। এই সব কাম কাজ বাদ দিয়ে দিতে হবে। তুই তোর চুরি করা বাদ দিয়ে দে, আমি আমার ডাহিতি করা বাদ দিয়ে দিব আজকের থেকে। হ্যাঁ উস্তাদ, ঠিকই কইছেন উস্তাদ, তাই আজকের থেকে আমরা চুরি করে বাদ দিয়ে দেবো। মাতুব্বের সাপ, মাতুব্বের সাপ কি বাড়ি আছে? ও তুমি নি, কি খবর? তো মাতুব্বের সাপ গরুটা কোথায়? চলেন যাই একটু দেখি কি অবস্থা। তো চলো, তুমি যে যাইছো সকাল সকাল, আমরা দুইজন একসাথে যাই গে, দেখে আসি। কি ব্যাপার, দরজা খোলা কেন? কি ব্যাপার, গরু ঘরের দরজা খোলা, আবার গরু নাই ঘরে, ব্যাপার কি? গরু কি তোরে চুরি হইল নি রাত্রে? কি কোন মাতুব্বের সাপ আপনি? না, গরু তো এই জায়গায় ছিল। আমার গরু কোথায় রে? এ কোথায় গেল গরু? হ্যাঁ, এ কোথায় আমার নাচটার গরু? এ গরু কোথায় গেল রে? আল্লাহ, মিয়া গরু ঠিক করে পারেন না আপনি? আপনি মাতুব্বের হচ্ছেন মিয়া, এত টাকা দামের গরু। ইরে আমার গরু রে, আমার গরু রে, আমার গরু রে। এই জিনিসটা কি লক্ষ্য করছেন? আমাগো যে পথে আমরা আয় করি, আপনি সুদ খান আর আমি ঘুষ খাই, গরিবের টাকা আমরা দুইজন মাইরে খাই। অসৎ পথে গরিবের হক নষ্ট করে টাকা ইনকাম করলে সেই টাকা আপনি ভোগ করতে পারবেন কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু এটার জন্য যে শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, এটার কিন্তু গ্যারান্টি আছে। তাই আসুন
আমরা গরিবের হককে নষ্ট না করি এবং সৎ পথে টাকা উপার্জন করি। সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।